হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদনের পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে গ্যামেট উৎপাদন হয় তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস দুই প্রকারের, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদন নালিকা থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস, এবং ডিম্বাণু উৎপাদন নালিকা থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলা হয় উজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস হলো দুই প্রকারের, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং আরেকটি হলো ওজেনেসিস। আজকের ক্লাসে আমরা স্পারমাটোজেনেসিস নিয়ে আলোচনা করব। তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলবো? যে পদ্ধতির মাধ্যমে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদন নালিকা থেকে অর্থাৎ স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটিড বা শুক্রাণু উৎপাদন হয় তাকে বলা হয় কি স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এটা ধরো শুক্রাণু উৎপাদন নালিকা স্পারমাটোগোনিয়াম। এটা আমি মুছে দিচ্ছি। স্পারমাটোজেনেসিস পদ্ধতি। প্রসেস অফ স্পারমাটোজেনেসিস অর্থাৎ স্পারমাটোজেনেসিসের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি দুটো ধাপের মাধ্যমে, দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে হচ্ছে স্পারমাটিড গঠন, প্রথমে হয় স্পারমাটিড গঠন এবং তারপরে হচ্ছে স্পারমাটোজোয়া সৃষ্টি। তাহলে প্রথমে এই স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটিড গঠিত হয় এবং স্পারমাটিড থেকে পরে আবার স্পারমাটোজোয়া সৃষ্টি হয়। এবার এই স্পারমাটিডের গঠন এটা আবার তিনটি ধাপে সম্পন্ন হয়। বিভাজন দশা, নেক্সট হচ্ছে বৃদ্ধি দশা এবং পূর্ণতা প্রাপ্তি দশা। তাহলে স্পারমাটোজেনেসিস দুটো ধাপে হয়, একটা হচ্ছে স্পারমাটিডের গঠন এবং স্পারমাটোজোয়ার সৃষ্টি। স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়ার সৃষ্টি এবং স্পারমাটিডের গঠন এটা আবার হচ্ছে বিভাজন দশা, বৃদ্ধি দশা এবং পূর্ণতা প্রাপ্তি দশা, এই তিনটি দশার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে আমরা আসছি এই স্পারমাটোগোনিয়াম থেকে কিভাবে স্পারমাটিড গঠিত হয়। দেখো, প্রথমে এই স্পারমাটোগোনিয়াম এটি বিভাজিত হয়ে এটি হচ্ছে 2n। তো এই স্পারমাটোগোনিয়াম এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। প্রথমে এটা হচ্ছে এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস।
এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে স্পার্মাটোগোনিয়ামটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। একটা হচ্ছে এ স্পার্মাটোগোনিয়া আর একটা হচ্ছে বি স্পার্মাটোগোনিয়া। একটি হলো এ স্পার্মাটোগোনিয়া আর একটি হলো বি স্পার্মাটোগোনিয়া। এই এ স্পার্মাটোগোনিয়াটি এটা হচ্ছে স্টেম সেল হিসেবে কাজ করে এবং এটা আবার পুনরায় বিভাজিত হতে পারে। আর এই বি স্পার্মাটোগোনিয়া এটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে, অর্থাৎ এর থেকেই শুক্রাণু উৎপাদিত হয়। এটাকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট এটা হচ্ছে মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। প্রাইমারি স্পার্মাটোসাইটটি মিয়োসিস 1, প্রথমে যে বিভাজনটা ঘটে মিয়োসিস 1, অর্থাৎ এখানে প্রথমে বিভাজিত হয়ে মিয়োসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠন করে, যেটি হ্যাপ্লয়েড হয়। সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটটি এটি কিন্তু হ্যাপ্লয়েড হয়। মিয়োসিস বিভাজনের মাধ্যমে মিয়োসিস 1 এর মাধ্যমে প্রথমে হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠন করে এবং এরপরে আচ্ছা এই যে স্টেপগুলো আমি দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু প্রথমে কি হচ্ছে স্পার্মাটোগোনিয়াটি বিভাজিত হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো প্রথমে আমি বিভাজন দশা। এটাকে বলা হবে বিভাজন দশা। তাহলে প্রথমে কি ঘটে, প্রথমে দেখো যখন স্পার্মাটিড গঠিত হয়, স্পার্মাটিডের গঠনের সময় প্রথমে বিভাজন দশা, বিভাজন দশায় স্পার্মাটোগোনিয়ামটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটো স্পার্মাটোগোনিয়া গঠন করে, এ স্পার্মাটোগোনিয়া এবং বি স্পার্মাটোগোনিয়া গঠন করে। এবারে এরপরে দেখো বৃদ্ধি দশা। বৃদ্ধি দশায় বি স্পার্মাটোগোনিয়াটি বৃদ্ধি প্রাপ্ত হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট গঠিত হয়। বিভাজনের পরে হচ্ছে বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাতে বি স্পার্মাটোগোনিয়াটি কিন্তু এ স্পার্মাটোগোনিয়াটি কিন্তু স্টেম সেল হিসেবে কাজ করে এবং এটা পরে বিভাজিত হতে পারে, কিন্তু বি স্পার্মাটোগোনিয়াটাই কিন্তু হচ্ছে শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে, অর্থাৎ বি স্পার্মাটোগোনিয়াটি বিভাজিত হয়ে বৃদ্ধি দশায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে বৃদ্ধি দশায় প্রাইমারি স্পার্মাটোসাইট গঠিত হয়। বৃদ্ধি দশা এরপরে আসছি, এরপরে নেক্সট হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। আচ্ছা এই পূর্ণতা প্রাপ্তি দশায় তাহলে কি হয় দেখো, এটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। এটা হলো এই পূর্ণতা প্রাপ্তি দশায় কিন্তু প্রথমে পূর্ণতা প্রাপ্তি দশায় প্রথমে তাহলে কি হলো, মিয়োসিস 1 ঘটে, এখানে মিয়োসিস 1 এর মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইটটি বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠন করে। এরপরে ঘটে হচ্ছে মিয়োসিস 2। আচ্ছা এখানে কিন্তু এই হ্যাপ্লয়েড দুটি যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে এখানে এরা আবার কিন্তু
কি গঠন করে, মিয়োসিস 2, অর্থাৎ এখানে সমবিভাজন ঘটে। তখন হচ্ছে এখানে 4টি অপত্য স্পার্মাটোসাইট সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু হ্যাপ্লয়েড। অর্থাৎ সেকেন্ডারি স্পার্মাটোসাইটের কিন্তু দ্বিগুণ এখানে গঠিত হচ্ছে, এবং এটাকে বলা হয় কি স্পার্মাটিড। তাহলে দেখো এখানে স্পার্মাটিড গঠিত হলো, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। এই পূর্ণতা প্রাপ্তি দশায় হলো পূর্ণতা প্রাপ্তি দশা। পূর্ণতা প্রাপ্তি দশা অর্থাৎ দেখো এই পূর্ণতা প্রাপ্তি দশায় এখানে কিন্তু প্রাইমারি স্পার্মাটোসাইটটি প্রথমে মিয়োসিস 1 এ বিভাজিত হয়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠন করছে, এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইটটি আবার হচ্ছে এখানে মিয়োসিস 2 মাধ্যমে এখানে হচ্ছে কিন্তু মিয়োসিস 2 মাধ্যমে এখানে 4টি স্পার্মাটিড গঠন করে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড গঠিত হয় পূর্ণতা প্রাপ্তি দশায়। তাহলে পূর্ণতা প্রাপ্তি দশায় প্রথমে কি ঘটছে, মিয়োসিস 1 ঘটে, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মিয়োসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠিত হচ্ছে, যেটা এখানে ঘটছে কি হ্রাস বিভাজন ঘটছে, মিয়োসিস 1 এর হ্রাস বিভাজন ঘটে সেকেন্ডারি স্পার্মাটোসাইট গঠিত হচ্ছে, এবং এরপরে নেক্সট ধাপে হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইটটি বিভাজিত হয়ে মিয়োসিস 2 এর মাধ্যমে এখানে হচ্ছে স্পার্মাটিড গঠন করছে। তো তাহলে এই পুরোটা গেল কিন্তু স্পার্মাটিডের গঠন প্রসেস। এটা কিন্তু পুরোটা হচ্ছে কি এই পুরোটা এটা কিন্তু কি এটা হচ্ছে স্পার্মাটিড গঠন। এখানে স্পার্মাটিড গঠিত হচ্ছে, এরপরে হচ্ছে স্পার্মাটোজোয়ার সৃষ্টি। এটা কিন্তু পুরোটা যেটা দেখালাম এটা হচ্ছে স্পার্মাটিড গঠন। এরপরে এই স্পার্মাটিড থেকে সৃষ্টি হয় কি স্পার্মাটোজোয়া। তো দেখো এই স্পার্মাটিড থেকে এরপরে হচ্ছে স্পার্মাটোজোয়ার সৃষ্টি হয়। এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়ার সৃষ্টির যে পদ্ধতি তাকে বলা হয় কি স্পার্মিওজেনেসিস। অর্থাৎ এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে এই যে স্পার্মাটিড গুলি এগুলো হচ্ছে সার্টলি কোষ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এখানে হচ্ছে ল্যাজ সমন্বিত ল্যাজ বিশিষ্ট স্পার্মাটোজোয়া গঠন করে। তাহলে এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টির যে পদ্ধতি তাকে বলা হয় কি স্পার্মিওজেনেসিস। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়ার সৃষ্টি একে বলা হয় স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটোজোয়ার সৃষ্টি। এই ধাপে তাহলে এখানে স্পার্মাটিডটি সার্টলি কোষ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে স্পার্মাটোজোয়া গঠন করে বা শুক্রাণু উৎপাদন করে। স্পার্মাটোজোয়া সৃষ্টি হয়। তো এই সমগ্র যে পদ্ধতিটি এটাকে বলা হয় কি স্পার্মাটোজেনেসিস, এবং স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টিকে বলা হয় কি স্পার্মিওজেনেসিস। আশা করি বোঝা গেছে। কোথাও তবু যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো সবাই। আজ তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ওজেনেসিস নিয়ে আলোচনা করব। টাটা।